আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করা শিখবো, টুইনিং শিখবো, এবং যে অ্যানিমেশনের যে অনিয়ন স্কিন যেটা আছে সেই জিনিসটা শিখবো, ঠিক আছে? এবার আমি বলে দিই যে টুইনিং যেটা আছে সেটা হচ্ছে ফ্রেম টু ফ্রেম যে অ্যানিমেশন করাটা, ঠিক আছে? ফ্রেম টু ফ্রেম অ্যানিমেশনটা শিখবো, ওইটা আমাদের লাগবে অনেক কিছু ক্ষেত্রে, যেটা আমাদের সুবিধা হবে অ্যানিমেশন ক্ষেত্রে। ফ্রেম টু ফ্রেম, আগে ফ্রেম জিনিসটা কি সেই জিনিসটা আমরা শিখবো। প্রথমে আমরা অ্যাডোব অ্যানিমেটরটা অন করে নেব। আজকের ক্লাসটা খুব ভালো হবে, কারণ এবার অ্যানিমেশনের বেসিকে আছি, এবার আস্তে আস্তে আমি অ্যানিমেশনের আসল অ্যাডভান্সের দিকে আমরা ঢুকবো। তো এইবার থেকে ক্লাসগুলো একটু ভালো করার চেষ্টা করো সবাই। তো মানে একটুখানি যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। আরে এবার এটা খোলার পর এবার ফাইলে গিয়ে নিউ অপশানে ক্লিক করবে। ফাইলে গিয়ে নিউ অপশানে ক্লিক করে হয়ে যাবে, তারপরে ক্রিয়েট অপশানে ক্লিক করবে। তারপরে এইবার এই যে হয়ে গেল, এবার এই যে সারফেসটা যেটা আছে, এবার এটাকে আমরা ঠিকঠাক করে নেব। কালারটাকে এখানে নিয়ে আসবো, এটাকে আমরা ঠিক করে নেব, জয়েন করে এই এটাকে টেনে প্রপার্টিসটা এর মধ্যে ঢুকিয়ে এর মধ্যে জয়েন করে দেবো। কালারটাকেও এর মধ্যে জয়েন করে দেবো। তখন আমরা কালারে কাজ করছিলাম, তাই জন্য এই জিনিসগুলো ছিল, ঠিক আছে? এইবার যেটা হচ্ছে ফ্রেম, এবার ফ্রেমটা কি জিনিস দেখো। একটা জিনিস হচ্ছে ফ্রেম কোনটাকে বলছে, এই যে দেখো এখানে একটা লাইন আছে, আমি এটাকে যদি একটু করি, বড় করি, তাহলে বুঝতে পারবে। এইটাকে ফ্রেম বলে, দেখো 1 2 এরকম করে এগুলোকে ফ্রেম বলে। দেখো F5 মারবে, একটা করে এগুলো ব্ল্যাঙ্ক ফ্রেম হচ্ছে, ঠিক আছে? এগুলোকে ব্ল্যাঙ্ক ফ্রেম, মানে এখানে ফ্রেম কিন্তু নেই। ফ্রেম কোনটা, যেটার মধ্যে দেখো একটা এরকমভাবে বক্সের মতো, এরকমভাবে একটা বক্স আছে, ঠিক আছে? এরকম একটা বক্স আছে, বক্সের মধ্যে এই ধরো যে এইটা, এটা হচ্ছে ফিল কালার। ফিল কালারটাকে আমি যদি প্রপার্টিসে গিয়ে একটু আবঝা করে দিচ্ছি, ঠিক আছে? একটু আবঝা করে দিচ্ছি। এবার আবঝা করে দেওয়ার পর এই ধরো যে এই প্রপার্টিসে গিয়ে আমি এখান থেকে কালারটা পিক করছি, না এটা হচ্ছে স্টেজ কালার, তো স্টেজ কালারটা আমি করব না। এর মধ্যে ক্লিক করে কালারে যাব, এখানে গিয়ে কালারে যাব। 1 মিনিট, 1 মিনিট দাঁড়াও। এবার হচ্ছে যে ফ্রেম, ফ্রেমের মধ্যে অনেক তফাৎ আছে। দেখো এখানে একটা হচ্ছে ব্ল্যাঙ্ক ফ্রেম, এইটা হচ্ছে ব্ল্যাঙ্ক ফ্রেম, মানে এই ফ্রেমের মধ্যে কিছু করা হয়নি, তাই জন্য এই ব্ল্যাঙ্ক ফ্রেম আছে। আমি একটুখানি ড্রয়িং করিয়ে তোমাদের বোঝাচ্ছি, তাতে তোমাদের আরও ক্লিয়ার হবে জিনিসটা। ধরো যে আমি এর মধ্যে এই কালারটা নিলাম, এটা হচ্ছে, এটা একটা ফ্রেম। এবার কি, এখানে গিয়ে আমি সার্কেল অপশানে ক্লিক করব, শিফট অল চিপে এরকমভাবে করব, ঠিক আছে? এবার এইটাকে ধরে এখানে রাখছি, ঠিক আছে? এটা আমি ড্রয়িং করেই বোঝাচ্ছি, তাহলে বেটার হবে। এইটা এখন শেপে আছে, এটাকে কি করব, ড্রয়িং অবজেক্টে ক্লিক করে দেবো। এবার এটা আমি এখানে রাখলাম, এখানে গিয়ে আমি টেক্সটে লিখি হোয়াইট, ক্লিক করে এখানে লিখি ড্রয়িং এটা হচ্ছে ড্রয়িং অবজেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ফ্রেম। এখানে আমি যদি লিখি এটাকে এরকম করে, এখানে লিখবো ব্ল্যাঙ্ক, BLANK, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ফ্রেম, ঠিক আছে? এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ফ্রেম, ঠিক আছে? এইবার ধরো যে আমি এখানে গিয়ে
এখানে গিয়ে আমি এটা ব্ল্যাঙ্ক ফ্রেম দিলাম, এটা এখানে রাখলাম, ঠিক আছে। এইবার হচ্ছে এটাকে আমি কপি করলাম, এটা অবজেক্টে আছে, এটা হচ্ছে তোমার ড্রয়িং অবজেক্টে আছে, ঠিক আছে, অবজেক্টে ক্লিয়ার আছে। এবার ধরো যে এইটা একটা আছে, এটা হচ্ছে তোমার এমনি ব্ল্যাঙ্ক ফ্রেম, ঠিক আছে। এবার এইটাকে যদি আমি এটা হচ্ছে কন্ট্রোল বি টিপছি, ঠিক আছে, তাহলে আরো ভালো বুঝতে পারবে। এই যে পোর্শনটা আছে দেখো, এই পোর্শনটা দেখো, এখানটা আমার যাচ্ছে না কিন্তু, কারণ এটা পুরোটা সার্কেল আছে, এর ভেতরে এটা ঢুকবে না, ঠিক আছে, কারণ এটা একটা আছে আর এটা একটা আছে, কিন্তু এটাও অবজেক্ট, এটাও অবজেক্ট। যদি তুমি এই জিনিসটাকে সরিয়ে দাও তাহলে দেখতে পাচ্ছ তো অ্যান্সার করবে, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো, কোনো অসুবিধা নেই। তুমি এখানে যেগুলো জিজ্ঞেস করো সেগুলো বলতে পারবে, মাইকটাকে অন করে দাও, অন করে বলে দেবে, তাহলে আমি বুঝতে পারবো, ঠিক আছে, নাহলে বুঝতে পারবে না তোমরা। মাইকটাকে একটু অন করে নাও। ঠিক আছে স্যার। হ্যাঁ, মাইকটা অন করে দিলে তাহলে বুঝতে পারবে, আমি ক্লাস যেগুলো বলো তোমরা অ্যান্সার করলে তাহলে বোঝা যাবে। তো যাও, এইবার হচ্ছে এটা ব্ল্যাঙ্ক ফ্রেম। এই ব্ল্যাঙ্ক ফ্রেম তাহলে কোনটা, যখন দেখবে এই যে ফ্রেমের মধ্যে দেখো একটা হালকা অপাসিটি কম, মানে একটুখানি ডার্ক, ঠিক আছে, এরকমভাবে হালকা হয়ে আছে, যেমন এইটা, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ফ্রেম। মানে এ ব্ল্যাঙ্ক ফ্রেম মানে হচ্ছে এখানে কোনো কিছু কাজ করা হয়নি, যখন কোনো কিছু কাজ করা হবে না সেটা ব্ল্যাঙ্ক ফ্রেম থাকবে। আর যখন এটা অ্যাশ কালার হয়ে যাবে, আমি যদি দেখাই তাহলে বুঝতে পারবে। এটাকে আমি একটুখানি, এটাকে, এই জিনিসটাকে ধরো যে আমি এটাকে আমি অ্যাশ কালার করে দিচ্ছি, এই অ্যাশ কালারটা করছি, ঠিক আছে। যখন এই কালারটা আসবে, ঠিক আছে, যখন এই কালারটা আসবে তখন বুঝবে। এটাকে আমি অপোজিটে বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। যখন দেখবে ব্ল্যাঙ্ক ফ্রেম কোনটা, যখন এরকম কালারটা আসবে, ঠিক আছে, দেখো এই কালারটা হচ্ছে ব্ল্যাঙ্ক ফ্রেম। আমি পরে গিয়ে বলছি যে ব্ল্যাঙ্ক ফ্রেম কোনটা, আর এমনি যে যেখানে কি ফ্রেম থাকবে সেটা কি। কি ফ্রেম হচ্ছে এইটা, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক কি, ঠিক আছে, মানে যেখানে কিছু নেই, যেখানে আমি কিছু ড্রয়িং করিনি, তাই জন্য এটা ব্ল্যাঙ্ক আছে। আর এর মধ্যে এই যে এই কি এর মধ্যে এই কালারটা এরকম কেন হলো, কারণ এর মধ্যে এই জিনিসটা ড্রয়িং করা আছে, দেখো। তখন তোমরা বুঝবে যে এইটা হচ্ছে তখন এটা অ্যাশ কালার হয়ে যাবে, লাইট অ্যাশ হয়ে যাবে। ধরো যে আমি এখানে অনেকগুলো কি নিলাম, এখান থেকে সবগুলো সিলেক্ট করে F6 মারলাম, তাহলে দেখো এখানে সবগুলো, এখানে কি হয়ে গেছে, সবগুলো কি হয়েছে, কেন কি হয়েছে, কারণ এই যে জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটা এই ফ্রেমেও চলে এসছে, এই ফ্রেম মানে এই ফ্রেমেও 15তেও এসছে, 16তেও এসছে, আর 17তেও এসছে, ঠিক আছে। তাই জন্য কি হচ্ছে, এই জিনিসগুলো প্রত্যেকটার মধ্যে চলে এসছে। মানে ধরো যে আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো যে আমি 25-এ একটা F6 মারলাম, ঠিক আছে, F6 মারলাম, এখানটা দেখো একটা ফ্রেম হয়ে গেল, মানে কি এই যে ফ্রেমটা আছে, মানে এই যে ড্রয়িংটা করা হয়েছে, এই যে ড্রয়িংটা, সেটা এটা 25-এও চলে এসছে, ঠিক আছে। যদি আমি এখানে এখানে গিয়ে আমি একটা অন্য F6 মারি, ঠিক আছে, এই জিনিসটা আবার কোথায় এসছে, তাহলে এটা হচ্ছে তোমার 27 এসছে, ঠিক আছে। এইগুলোকে শিফট F6 মারলে এগুলো সব কেটে যাবে, শিফট F5 মারবে তার পুরোটাই কেটে যাবে, ঠিক আছে। এবার ধরো যে এইখানে কি, এখানে কোনো কিছু কাজ নেই, তাই জন্য এটা ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক হলে তখন এই কি ফ্রেমে, যখন তুমি কোনো স্টেজের মধ্যে যেই কি ফ্রেমে, ধরো যে ওয়ানে তুমি কোনো কিছু ড্রয়িং করোনি বা ওয়ানে কোনো কাজ নেই তোমার, তাহলে কি হবে, এইটা লাইট থাকবে। আর যখন তুমি কাজ করবে সেখানে এটা অ্যাশ কালার হয়ে যাবে, দেখো এখানে আমি ড্রয়িং করেছি তাই জন্য এখানে অ্যাশ কালার হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ফ্রেম, এটা হচ্ছে কি ফ্রেম, যেখানে তুমি কোনো কিছু রাখলে তখনই এইটা অ্যাশ কালার হয়ে যাবে। এটা হচ্ছে মেন জিনিস, ঠিক আছে। এবার ধরো যে আমি এটাকে কেটে দিলাম। এবার একটা আমি তোমাদের অ্যানিমেশন করে বোঝাবো জিনিসটা, আরও মানে একটা বেসিক অ্যানিমেশন যেটা থাকবে সেই জিনিসটা করে বোঝাচ্ছি। প্রত্যেকটা ক্লাসিক টুইন, মোশন টুইন সব কিছু আজকে বোঝাবো, ঠিক আছে। তারপরে আমরা অ্যানিমেশন আস্তে আস্তে যাবো। যাও, এবার হচ্ছে ধরো যে এখানে 1 2 3 করে অনেকগুলো ফ্রেম আছে। এবার ধরো যে আমি একটা বক্সকে নিলাম বা একটা রাউন্ড নিলাম, ঠিক আছে। প্রথমে আমি ফ্রেম টু ফ্রেম ড্রয়িং করাটা বোঝাচ্ছি। ধরো যে এখানে এই একটা সার্কেল নিলাম, ঠিক আছে, এই সার্কেলটা নিলাম। এবার এখানে এটাকে আমি অবজেক্টে ক্লিয়ার করলাম, ঠিক আছে। এবার ধরো যে এই প্রত্যেকটা ফ্রেম আমি 25 অবধি কাজ করব, ঠিক আছে। 25 অবধি F6, মানে যেগুলোকে সিলেক্ট করোনি সেগুলো কিন্তু এরকম হয়ে যাবে, ঠিক আছে। তুমি যদি প্রত্যেকটা ফ্রেম চাও, যদি 10 অবধি চাও, তাহলে 10 অবধি সিলেক্ট করে F6 মারবে, তাহলে কি হবে, এরকম কি ফ্রেম চলে আসবে। এবার এই কি ফ্রেমে আমি কি করলাম, ধরো যে এখানটা আমি আরও ভালো করে বোঝাচ্ছি। ধরো যে এটাকে F6 মেরে দিলাম, F5 মারলাম, ঠিক আছে, এটা কেটে যাবে। এবার এইটাকে ধরে এখানে রাখলাম,
ঠিক আছে, এটাকে ধরে এখানে রাখলাম এইভাবে। এবার এখানে গিয়ে আমি 15তে সবগুলোকে ধরে F6 মারলাম। এবার কি হচ্ছে, এই ফ্রেমে গিয়ে এই জিনিসটা আমি তুলে দিলাম, ঠিক আছে, এ দেখো এই ফ্রেমে উঠে গেল, ঠিক আছে। এবার এই ফ্রেমে যাব। এবার দেখো এখানটা বোঝা যাচ্ছে না কোথায় আমরা রেখেছি। তো আমরা কি করব, এইখানে যেমন আমাদের একটা জিনিস শেখানোর আছে, সেটা হচ্ছে অনিয়ন স্কিন, ঠিক আছে। অনিয়ন স্কিনটা এবার আমরা ইউজ করব। আমি ফার্স্ট ক্লাসে অল্প বিস্তর জিনিসটাকে দেখিয়েছিলাম, তাও আমি একবার দেখিয়ে দেবো আজকে যে ক্লাসে অ্যাডভান্স মানে যেটা আসল জিনিসটা এই হিসাবে বলে দেবো অনিয়ন স্কিন। এবার কি হচ্ছে, এই অনিয়ন স্কিনটা যখন আমি ইউজ করব, ঠিক আছে, আমার দেখো কোথায় আছে, এই যে এই বলটা আমি কত দূর এনেছি, মানে ধরো যে অনিয়ন স্কিনটা আমি অফ করে রাখলাম, তাহলে আমি বুঝতে পারবো না, মানে এটা এখানে এসছে। এবার দেখো এখানে 2 নম্বরে এসছে, এবার 2 নম্বরে গিয়ে পর 3 নম্বরে আছে, 3 নম্বরে এটা কেন এখানে আসছে, কারণ এই যে আগের যে ফ্রেমটা সেইগুলোই কিন্তু ডুপ্লিকেট হয়ে 15 অবধি এসছে, তাই জন্য এটা আবার কি হলো, এখানে চলে আসলো। এবার তুমি বলবে সেকেন্ডে তো স্যার এটা উপরের দিকে চলে আসলো, কেন উপরের দিকে আসলো, কারণ সেকেন্ডে আমরা এতটা উপরে নিয়ে এসেছি। এই জিনিসটা যদি তুমি বুঝতে চাও তাহলে কিভাবে বুঝবে, এখানে অনিয়ন স্কিন বলে একটা অপশান আছে, Alt+Shift+O, এটাকে ক্লিক করে দেবে, তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে এখান থেকে যখন আমি 2 নম্বরে যাব, দেখো 2 নম্বরে আমি কোথায় রেখেছি, বলটা এখানে রেখেছি। আর আগে দেখো কোথায় ছিল, 1 নম্বরে এখানে ছিল। এবার আমি 3 নম্বরে আসবো, 3 নম্বরে আবার এখানে আছে। এবার আমি কি করব, এই যে বলটা আছে এটাকে আমি এখানে করে দেবো, এখানে করে দেবো। 3 নম্বরে আমি কি করলাম, এখানে, কারণ আমার দেখা যাচ্ছে যে ফার্স্টে এই ফার্স্ট কিতে এখানে ছিল, সেকেন্ড কিতে এখানে ছিল, এই অপশানে ছিল, আর থার্ড কিতে মানে এই জায়গাতে এসছে, ঠিক আছে। এবার আমি এবার ফোর্থ কিতে যাব। ফোর্থ কিতে কি আছে, এখানে বলটা আছে। এবার এইখানে বলটা আছে, এই যে গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। এবার এটাকে ধরে এখানে রাখবো, এখানে রাখবো, ঠিক আছে। এবার 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 4 হয়ে গেল। এবার 5-এ গিয়ে কি করব, এই জিনিসটাকে আমি এতটা তুলবো, ঠিক আছে। আবার 6-এ যাব, 6-এ গিয়ে আবার এখানে রাখছি। এটা হচ্ছে ফ্রেম টু ফ্রেম কাজ, ঠিক আছে। তুমি যখন ফ্রেমে কাজ করতে যাবে, ফ্রেম টু ফ্রেম এইভাবে কাজ করবে। এবার এখান থেকে আবার আমি এতটা তুলছি, আবার এতটা তুলছি। এর প্রত্যেকটা দেখো, এবার এখান থেকে গিয়ে আমি এতটা তুললাম, এবার এখানে গিয়ে এতটা তুললাম। আমি এবার এই ফ্রেমটা কেটে দিলাম, শিফট F6 মারলেই, F5 মারলেই কেটে যাবে, ঠিক আছে। F6 মারবে, তারপরে F5 মারলে, মানে F6 মারলে তারপরে কি ফ্রেমটা হাঁটবে, আর যখন F5 মারবে তখন পুরো ফ্রেমটাই চলে যাবে, ঠিক আছে। এবার দেখো, এবার অনিয়ন স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি। এবার অ্যানিমেশন দেখো এইভাবে, ঠিক আছে, এইভাবে হচ্ছে, বলটা যাচ্ছে, ঠিক আছে। এইভাবে তুমি অনেক কিছু অ্যানিমেশন করতে পারো এইভাবে, ঠিক আছে, বলটা যাচ্ছে এইভাবে। এবার কি করবে, ধরো যে এই জিনিসটা হয়ে গেল। এবার তুমি যদি অনিয়ন স্কিন না করতে, তাহলে তুমি বুঝতে পারতে না আমি আগে কোথায় রেখেছি, পরে কোথায় রেখেছি, এই জিনিসটা বুঝতে পারতে না, তাহলে তুমি ফ্রেম টু ফ্রেম অ্যানিমেশনটা তখন করতে পারবে না। ওই জন্য এইভাবে অ্যানিমেশন করতে হয়, তাহলে কি হয়, তোমার সুবিধা হবে, ঠিক আছে, এইভাবে। এবার তুমি ধরো যে এই ফ্রেমটাকে তুমি এবার একটু স্লো করতে চাও, তাহলে কি করবে, এখানে গিয়ে F5 মারবে, 1 ঘর করে, এটা 1 ঘর বেড়েছে, এবার তুমি 3 ঘর বাড়াতে চাও, তাহলে তুমি কি করবে, 1 2 3, ঠিক আছে। আর প্রথমে এখানে গিয়ে 1 2 3, আবার এখানে গিয়ে 1 2 3, আবার এখানে যাবে 1 2 3, এবার এখানে যাবে 1 2 3, আবার কি যাবে এখানে 1 2 3, এবারে যাবে এখানে 1 2 3, আবার যাবে এখানে 1 2 3, আবার এখানে 1 2 3, প্রত্যেকটা ফ্রেম 1 2 3, এবার বাড়িয়ে দিলাম। এবার এখানে গিয়ে 1 2 3, ঠিক আছে। এইভাবে দাঁড়াও, এখানটা একটা বাড়াতে হবে, 1 1 2 3। এবার আমি এটা কি করে বাড়াচ্ছি, F5 টিপলে তোমার এটা বাড়তে থাকবে, ঠিক আছে। আবার এখানে গিয়ে আমি 1 2 3, আবার এখানে 1 2 3, ঠিক আছে, এইভাবে দেখো। এবার দেখো আস্তে আস্তে হবে, এইভাবে আস্তে আস্তে হচ্ছে, ঠিক আছে। এইভাবে পুরো অ্যানিমেশনটা তোমার হবে আস্তে আস্তে, ঠিক আছে। এবার তুমি যত বাড়াবে, যত আস্তে করবে তত আস্তে হবে। এবার তুমি ধরো যে আগেতে ফিরতে চাও, তাহলে Ctrl+Z মারবে, এটা পুরো আন্ডু হয়ে যাবে। মানে কি আন্ডু, মানে হচ্ছে যে Ctrl+Z মারলে আগের অপশানে চলে আসবে এইভাবে, ঠিক আছে।
এইটুকুনি বুঝতে পেরেছো? তাহলে এইভাবে তুমি বলের অ্যানিমেশন করতে পারবে, ঠিক আছে? বা যে কোনো কিছু ফ্রেম টু ফ্রেম অ্যানিমেশন এইভাবে হয়। এইগুলোকে কি ফ্রেম বলে, এইগুলোকে প্রত্যেকটা তুমি যতগুলো করে বাড়াতে চাও সেইভাবে এগুলো বাড়তে থাকবে, ঠিক আছে? যে কোনো প্রজাপতি, যখন আমরা অ্যাডভান্স অ্যানিমেশন শিখবো তখন প্রজাপতি কী করে ডানা মিলছে সব এইভাবেই অ্যানিমেশন করা, একটার পর একটা এঁকে দিলেই তাহলে অ্যানিমেশন হতে থাকবে, ঠিক আছে? এইভাবে তুমি পুরো একদম সুন্দর একটা অ্যানিমেশন তৈরি করতে পারো। এটা হচ্ছে বেসিক, আমি দেখাচ্ছি কি মানে কাজগুলো দেখাচ্ছি, তারপর আস্তে আস্তে আমরা অ্যানিমেশনে যাব, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কি ফ্রেমে, ঠিক আছে? কি ফ্রেমের মধ্যে এই অনিয়ন স্কিন করলে তুমি পরপর দেখো বুঝতে পারবে তুমি কোথায় কোথায় অ্যানিমেশন রেখেছো, কোথায় কোথায় বলটা রেখেছো, এইভাবে। এই দেখো, এবার তুমি এই জিনিসটাকে একটু করো, এইভাবে দেখো, এই দেখো। এবার তুমি যদি লুপ চালাও, এর মধ্যে একটা লুপ দাও, আমি এটা বলেছিলাম এইভাবে লুপ দিয়ে দাও, তাহলে কি হচ্ছে এই জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবে। এই দেখো, পরপর চলতে থাকলো লুপ, মানে পরপর এরমভাবে চলতে থাকবে, ঠিক আছে? এবার লুপটা বন্ধ করে দাও। এইটা হয়ে গেল কি ফ্রেমের ব্যাপার, ঠিক আছে? অনিয়ন স্কিনটাও তোমাদের বলে দিলাম। এইবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ক্লাসিক টুইন, মোশন টুইন, যেটা খুব ইম্পর্টেন্ট অ্যানিমেশনের ক্ষেত্রে, সেই জিনিসগুলো দেখাবো। এবার ধরো যে এইটা একটা বল আছে, এটা হচ্ছে ড্রয়িং অবজেক্টে। এবার এটাকে কি করব আমরা, এবার কনভার্ট টু সিম্বল, সিম্বলে কনভার্ট করবো। সিম্বলটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এটাকে কিউ মেরে করলাম। এবার হচ্ছে তোমার সিম্বলটা দেখাচ্ছি, দেখো সিম্বল যখন আমি এর মধ্যে গিয়ে F8 মারবো, কিবোর্ডে F8 ক্লিক করব, তখন দেখো এখানে আছে গ্রাফিক আছে, মুভি ক্লিপ আছে, বাটন আছে, গ্রাফিক এই মানে মুভি ক্লিপ আছে, বাটন আছে, গ্রাফিক আছে। এটা আগে থেকে গ্রাফিকে আছে, যদি তুমি গ্রাফিকে করে দাও, ঠিক আছে? এখানে সিম্বল 1 মানে তুমি এখানে নাম দিয়ে, এখানে এটার নাম কি সার্কেল, ঠিক আছে? তুমি এখানে লিখে দিতে পারো সার্কেল, সার্কেল বলে লিখে দিতে পারো, ঠিক আছে? এখানে ওকে ক্লিক করে দেবে, তাহলে এটা কি হচ্ছে, একটা গ্রাফিকে চলে এসছে। কিসে এসছে, একটা গ্রাফিকে চলে এসছে, ঠিক আছে? এবার এর ভেতরে ধরো যে তুমি এবার এটাকে অ্যানিমেশন করতে চাও, এবার দেখো এটাকে আমি অ্যানিমেশন করতে চাই, দেখো এটা এখান থেকে আমি কি করে এখানে নিয়ে যাব। এবার F8 মারবো, এই F6 মারবো, ঠিক আছে? F6 মারলাম, এবার দেখো এই দুটো সেম, কারণ এই যে আমি যেখানে F6 মারলাম, আগে যেখানে কি ছিল মানে আগে সার্কেলটা যেখানে ছিল সেটাই 55তেও সেম জায়গায় চলে এসছে, ঠিক আছে? এটা হচ্ছে F6 মারলে, তুমি ধরো যে 60 F6 মারতে চাও, তাহলে কি 60 গিয়ে F6 মারলে আরেকটা কি ফ্রেম চলে আসবে। এগুলোকে কি বলে, কি ফ্রেম বলে, ঠিক আছে? এখানে যেখানে ছিল এই যে এটা হচ্ছে সার্কেলটা, এটা সার্কেলটা কোথায় কি ছিল, এই কিতে ছিল, তো এটা আমি কি করে 55তে সেম জায়গাতে আছে। এবার তুমি কি করতে চাও, 55 থেকে তুমি এখানে নিয়ে যেতে চাও, মানে মানে ওয়ানে এখানে ছিল, এই ফার্স্টে ছিল, এটা তুমি 55-এ এই জায়গাটা নিয়ে আসতে চাও, তাহলে কি হবে, শিফট টিপে তুমি, শিফট টিপলে কি হয়, শিফট টিপলে স্ট্রেট হয়, ঠিক আছে? স্ট্রেটভাবে তুমি নিয়ে যেতে পারো, তুমি এমনিও নিয়ে যেতে পারো, এইভাবে নিয়ে চলে যাও। এবার দেখো এটা দেখো একেবারে, তো আমি যখন এটা অ্যানিমেশন চালাবো, দেখো অ্যানিমেশনটা হলো না, দেখো একেবারে কি ফ্রেম, মানে একটা ফট করে এখানে চলে আসলো, ঠিক আছে? কোনো এখানে যে কোনো মুভমেন্ট নেই, কোনো মোশন আসেনি। তো এখানে মোশন আসার জন্য কি করতে হবে, এখানে গিয়ে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লাসিক টুইনে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? ক্রিয়েট ক্লাসিক টুইনে ক্লিক করলে দেখো এই জিনিসটা খুব সুন্দরভাবে অ্যানিমেশন হয়ে যাবে, ঠিক আছে? তো তুমি এবার বলবে যে স্যার আমি এইটাকে যদি আমি আহ, এটাকে যদি আমি করে দিই, মানে ধরুন যে আমি এটাকে কন্ট্রোল B টিপে এটা আমি সেভ অবজেক্টে রাখলাম, মানে অবজেক্টে রাখলাম, এইভাবে আমি যদি অবজেক্টে রাখি তাহলে কি হবে, এভাবে যদি আমি অবজেক্টে রাখি তাহলে কি হবে, তাহলে F8 মারলে কি হবে, হ্যাঁ অবশ্যই হবে। কিন্তু এবার তুমি বলবে যে স্যার তাহলে অবজেক্টে রেখে দিলাম, তাও তারপরে আমি যদি এটাকে F6-এ মেরে এখান থেকে আমি এতটা নিয়ে আসলাম, এবার আমি এখানে গিয়ে ক্লাসিক টুইন দিলাম, সেটাও হবে, ঠিক আছে? এটা অবজেক্টে চলে আসবে, এই জিনিসটা তখন গিয়ে প্রবলেম হতে পারে, বা তোমার কোনো অ্যানিমেশনের ক্ষেত্রে প্রবলেম হবে। তো সিম্বলে কনভার্ট করতে হয়, এটা অবজেক্টে আছে, মানে ড্রয়িং অবজেক্টে আছে, এটাকে সিম্বলে ক্লিক করে দিতে হবে, F8 মেরে এটা কি করতে হবে, গ্রাফিক সিম্বলে করে দিতে হবে। গ্রাফিক সিম্বলে করে দিলে তুমি এবার ধরো যে এটার মধ্যে চেঞ্জ করবে, মানে এইটা এখন আর অবজেক্টে নেই, এর মধ্যে তুমি একটা অ্যানিমেশন করে দিতে পারো, বা এর মধ্যে একটা তুমি সার্কেল কোনো কিছু এইভাবে রেক্ট্যাঙ্গেল এঁকে দিতে পারো, তাহলে কি হবে, এইটার মধ্যে এটা কাটবে না, মানে এই জিনিসটা আর কাটবে না, এটা আর কাটবে না, ঠিক আছে? তো এইটা হচ্ছে সিম্বলের ব্যাপার। এবার হচ্ছে ধরো যে তুমি মুভি ক্লিপ করতে চাও, মুভি ক্লিপ করলে কি করতে হবে, F8 মেরে তুমি এখানে গ্রাফিক থেকে মুভি ক্লিপে করে দিতে পারো, সেটাও একই জিনিস, ওকে করে দিলে এখানে দেখো মুভি ক্লিপ বলে একটা অপশন চলে আসলো, এখানে তুমি গ্রাফিক করে দিতে পারো, এখানে তুমি মুভি ক্লিপ করে দিতে পারো। মুভি ক্লিপ করলে তোমার দেখো ভেতরে গিয়ে তোমাকে এতগুলো যেতে হচ্ছে, এখানে গিয়ে তুমি এটাকে স্ট্রেচ করে দিতে পারো, তাহলে গিয়ে ভেতরে থেকে স্ট্রেচ হবে, ঠিক আছে? এটা হচ্ছে মুভি ক্লিপের ব্যাপার, ঠিক আছে? আর গ্রাফিকের তো বলে দিলাম। এবার ধরো যে তুমি শেপে করতে চাও, শেপ মানে ধরো যে আমি এখানে গিয়ে F6 মারলাম, এবার F6 থেকে এখান থেকে আমি শেপ করব, ঠিক আছে? শেপটাকে ক্লিক করে এখানে গিয়ে রাইট ক্লিক করে শেপ টুইন ক্লিক করে দেবে, ঠিক আছে?
শেপ টুইনটা যখন এটাকে অবজেক্টে ক্লিক করেই তারপরে শেপ টুইন আনতে হবে। ধরো যে এটা একটা অবজেক্ট আছে, এটাকে কন্ট্রোল বি টিপলাম, এটা অবজেক্টে আছে, এটাকে শেপ টুইন আমি করব কি করে, মানে ক্লাসিক টুইন, ঠিক আছে, ক্লাসিক টুইন আনছি। এবার দেখো এটা কি স্মুথ ভাবে যাচ্ছে ক্লাসিক টুইনে। এবার আমি এটা কি শেপ টুইনে করব। শেপ টুইনে কি হবে, দেখো এই জায়গাটা এটা সার্কেল আছে, তো এটা যখন আমি শেপ টুইনে করব, সেটা বক্স থেকে, এখানে ধরো যে আমি বক্স আঁকলাম, এটাকে আমি বক্স করে দিলাম, এটাকে আমি বক্স করে দিলাম, ডিলিট টিপে এখানে একটা বক্স এঁকে দিলাম। এবার এখানে গিয়ে আমি শেপ টুইন করে দিলাম। এইবার দেখো, ঠিক আছে, অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ, এরকম আস্তে আস্তে গিয়ে এরকমভাবে হয়ে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে শেপ টুইন, ঠিক আছে। শেপ টুইন সবসময় কী হবে, তোমার শেপটা ধরো যে তুমি এখানে গিয়ে শেপটাকে তুমি একটু অন্যরকম করলে, তুমি এটাকে চাইলে, এটাকে তুমি অন্যরকম করতে চাইলে, দেখো এইভাবে তুমি এটাকে বাঁকি দিলে, এটাকে এরমভাবে দিয়ে দিলে, এটা এইভাবে দিয়ে দিলে, এটাকে এইভাবে দিয়ে দিলে, ঠিক আছে। এবার দেখো, এটা দেখো সেভ, এই যে সেভ হয়ে গেল। এবার তুমি বলবে যে স্যার আমি যদি এটাকে সিম্বলে ক্রিয়েট করে তারপরে যদি করি, যদি তুমি সিম্বলে ক্রিয়েট করে করো, এটাকে ধরো যে F8 মারলাম, মেরে এখানে গ্রাফিক করে দিলাম, ঠিক আছে। এবার এখান থেকে নিয়ে এসে দেখো, এবার এই জিনিসটাকে আমি শেপ টুইন করছি, দেখো শেপ টুইন আর হচ্ছে, হবে না। কারণ তুমি যদি কোনোকে শেপ টুইনে যদি, মানে শেপ টুইন হচ্ছে যে তোমার শেপের মধ্যে যখন একটা মানে অন্যরকম শেপ হচ্ছে, ধরো যে গোল আছে সেটা রেক্ট্যাঙ্গেলে হচ্ছে, তো তখনই শেপ টুইন ইউজ করতে হবে, ঠিক আছে। শেপ টুইন তাহলে কখন ইউজ করতে হবে, যখন তুমি শেপে থাকবে, মানে এই বলটা যখন শেপে, যখন এই যে এটাকে আমি যদি কন্ট্রোল বি ভেঙে দিই, ভেঙে দিয়ে দেখো এখানে শেপ আছে, যখন এই শেপটা হবে তখনই গিয়ে তুমি শেপ টুইন ইউজ করতে পারবে, তাছাড়া কোনোদিনও তুমি শেপ টুইন ইউজ করতে পারবে না। বুঝতে পেরেছো এটা? তাহলে তাহলে শেপ টুইন কখন ইউজ করতে হবে, যখন তুমি এই যে ধরো যে এটা হচ্ছে এখন গ্রাফিকে আছে, ঠিক আছে, দেখো এখানে গিয়ে আমি শেপ টুইন আর ইউজ করতে পারবো না, যখন এইটাকে কন্ট্রোল বি ভেঙে দিয়ে এটাকে শেপে করে দেবে, দেখো এখানে শেপ বলে একটা অপশান আসছে, লেখা আসছে, যখন তুমি এটাকে শেপে করে দেবে তখন গিয়েই তুমি এটা শেপ টুইনটা ইউজ করতে পারো। ধরো যে F6 মারলাম, F6 মেরে এবার তুমি ধরো যে এটাকে এখান থেকে নিয়ে গিয়ে এখানে, এখান থেকে যাচ্ছে, এটাকে ধরো তুমি এটাকে বক্স করে দিলে, বা এই জিনিসটা করে দিলে, এটাকে ডিলিট করে, এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে এখানে আমি এই পলিগন টুল ইউজ করছি এখানটায়, এবার এখানে গিয়ে শেপ টুইন ইউজ করছি, দেখো এবার জিনিসটা দেখো, ঠিক আছে। এবার আমার কি হচ্ছে, শেপ টুইন ইউজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে তুমি শেপ টুইন ইউজ করতে পারো। তাহলে এটা হচ্ছে শেপ টুইন। তাহলে আমি কি কি বললাম, প্রথমে ক্লাসিক টুইন বললাম, তারপরে শেপ টুইন বললাম, ঠিক আছে। এ দেখো শেপ টুইন বললাম আর ক্লাসিক টুইন বললাম। এবার আমি মোশন টুইন বলবো। মোশন টুইনটা কি হচ্ছে, মোশন টুইনের কাজ হচ্ছে কোনো কিছুকে মোশন দেওয়া, ঠিক আছে। শেপ টুইন হচ্ছে কোনো কিছু শেপ চেঞ্জ করা, মোশন টুইনের কাজ হচ্ছে কোনো কিছুকে মোশন দেওয়া। আর ক্লাসিক টুইন হচ্ছে তুমি কোনো কিছুকে নিয়ে যাচ্ছ, কোনো অ্যাডভান্স কোনো অ্যানিমেশন করছো, সেইগুলোতে ক্লাসিক যে টুইন আছে সেটা লাগে। এবার আমি শেপ টুইনটা কী করে কাটছি, রিমুভ শেপ টুইন ক্লিক করলে এটা চলে কেটে যাবে। এবার ধরো যে আমি শেপ F6 কাজ করছি, এবার এইটাকে ধরে এটাকে আমি F8 মারলাম, ধরে গ্রাফিক করে দিলাম, করে ওকে ক্লিক করলাম, ঠিক আছে। এবার এটাকে আমি মোশানে ক্লিক করব, ধরো যে মোশানে করছি, এই মোশন টুইন ইউজ করবে, এখানে গিয়ে করে মোশন টুইন ইউজ করবে। মোশন টুইনে কি হবে, তুমি দেখো যেখানে রাখতে চাও, দেখো একটা, তুমি একটা লাইন দেখতে পারবে, দেখো একটা লাইন দেখতে পাবে, দেখো এরকম একটা লাইন হয়ে গেল, তাহলে তুমি সেই লাইনেই তুমি নিয়ে যেতে পারো। এবার ধরো যে তুমি লাইনটাকে ভাঙতে চাও, তুমি এরকম রাউন্ড করতে চাও, তাহলে দেখবে এই এরমভাবে এইভাবে যাবে। এটা হচ্ছে মোশন টুইনের ব্যাপার। ধরো যে এই জিনিসটা করলে, এবার এখান থেকে ধরে এইভাবে, আমি এই জিনিসটাকে বাঁকি দিচ্ছি, ঠিক আছে, এখানে রাখছি, আর এইটাকে এরকমভাবে করে দিচ্ছি, ঠিক আছে, আমি যেমন খুশি একটা করে দিচ্ছি। দেখো এই জিনিসটা, দেখো এই জিনিসটা সেমভাবে যাবে, দেখো, ঠিক আছে। এইটা দিয়ে তুমি যে কোনো একটা ম্যাজিক অ্যানিমেশনও করতে পারো, এটা হচ্ছে মোশন বলে, ঠিক আছে। ধরো যে আমি এই জিনিসটাকে একটা ক্রিয়েট করছি, দেখো এটাকে এরম হলো, আর এই জিনিসটাকে ধরো আমি রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, মানে মোশন টুইনের কাজটা আমি শেখাচ্ছি। ধরো যে এই জিনিসটাকে
এটাকে অল টিপে এখানে নিয়ে চলে আসবো, ঠিক আছে। এখানে গিয়ে আমি একটা নিলাম, বক্স নিলাম, এটাকে অল টিপে বা তুমি এমনি ড্র্যাগ করে এখানে নিয়ে চলে আসতে পারো, তাহলেও হবে। এটা F8 মেরে গ্রাফিকের সিম্বলে করে দিলাম, ঠিক আছে। সিম্বল করার পর এই জিনিসটাকে আমি এখানে রাখলাম, ঠিক আছে। এবার F6 মারলাম, করে এখানে মোশন করে দিলাম, ঠিক আছে। এবার এই জিনিসটাকে আমি কি করলাম, এরকম নিয়ে চলে আসলাম, ঠিক আছে। এই জিনিসটাকে এখানে নিয়ে চলে আসলাম, এটাকে এর মধ্যে দিয়ে দিলাম, অল টিপ করে অল ক্লিক করে এই জিনিসটাকে করে দেবে, ঠিক আছে। অল্ট শিফট F6, এটাকে কেটে দিলাম, ঠিক আছে। এবার এটাকে বাকি দিলাম, দেখো, ঠিক আছে। এরকমভাবে শেপ টুইনগুলো মানে আমাদের যে শেপ টুইন আছে সেই জিনিসটা কাজ হয়, ঠিক আছে। মোশন টুইন কাজ হয়, সরি, মোশন টুইন কাজ হয়, ঠিক আছে। এবার ধরো যে সার্কেলটাকে আমি কি করলাম, বাইরে রাখলাম, কিউ ক্লিক করে এটাকে বড় করলাম, এটাকে এখানে রাখলাম। এবার এখানে F6 মারলাম, এবার এটাকে কি করব, এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এবার এটাকে মোশন টুইন ক্লিক করে দিলাম, এটাকে যেমন এটাকে শিফট F6, মানে মোশন টুইনে হচ্ছে তোমাকে মোশন দেওয়ার পর তারপরে তুমি নিয়ে আসতে পারো এইভাবে। এবার এটাকে আমি এই জিনিসটা যেটা আছে এটাকে আমি এটাকে বাঁকিয়ে দিলাম, ঠিক আছে। হুম, এবার দেখো, ঠিক আছে। এইভাবে মোশন হচ্ছে, তুমি যে কোনো এইভাবে মোশন করতে পারো, ঠিক আছে। মোশন টুইন কাজ হচ্ছে কোনো কিছু শেপ বা কোনো কিছুকে মোশন তৈরি করা, মানে তুমি যখন কি ফ্রেম দিয়ে দেবে তখনই এটা মোশন করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে মোশন টুইনের কাজ। আর তাহলে বোঝা গেল ক্লাসিক টুইনের কাজ কি, মোশন টুইনের কাজ কি, আর শেপ টুইনের কাজ কি, ঠিক আছে। এটা হচ্ছে মোশন টুইন, শেপ টুইন, ঠিক আছে। এবার দেখো, এবার আমি এটাকে আমি বন্ধ করে দিচ্ছি, শিফট F5 মারলে এগুলো সব চলে যাবে, ঠিক আছে। এবারে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করে দেখালাম, তারপরে মোশন টুইনটা বলে দিলাম, তা প্র্যাকটিক্যাল তাও দেখিয়ে দিচ্ছি একবার। মোশন টুইন হচ্ছে, ধরো যে আমি এখানে F6 মারলাম, F6 মেরে একটা F5 মারছি, ঠিক আছে। এখানে F5 মারছি বা F6 মারতে পারে, যেটা খুশি। ধরো যে এখানে একটা বক্স নিয়ে আসলাম, এরকম বক্স আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি মোশন টুইনটা। এবার এটাকে কি করলাম, F8 মারলাম, F8 মেরে সিম্বলে গ্রাফিক করলাম, এবার ওকে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এবার ধরো যে 30তে গিয়ে F6 মারলাম, বা কোনো এমনি এখানে গিয়ে F5 মারলাম, ঠিক আছে। F5 মারলে শুধু ব্ল্যাঙ্ক একটা স্পেস চলে আসবে, কোনো কিফ্রেম আসবে না, ঠিক আছে। এবার এটাকে ধরে কি করলাম, এখানে নিয়ে চলে আসলাম। এবার এখানে গিয়ে রাইট ক্লিক করে এখানে মোশন ক্লিক করে দিলাম। এবার ধরো যে এখানে গিয়ে তুমি আগে কি দেবে না, ঠিক আছে, শিফট আগে কি দেওয়ার দরকার নেই, এখানে গিয়ে মোশন দেওয়া হয়ে গেছে। এবার এখানে গিয়ে তুমি এরম নিয়ে আসো, এবার এটাকে বাড়িয়ে দাও, ঠিক আছে। এইভাবে দেখো, এটা হচ্ছে মোশন টুইনের কাজ, ঠিক আছে। মোশন মানে কোনো কিছুকে মোশন দিয়ে দেওয়া হলো। এবার হচ্ছে এখানে দেখো বলা হয়েছে যে ক্লাসিক টুইন কি কাজ করে। ক্লাসিক টুইন ধরো যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কোনো কিছুকে যদি আমি, ধরো আমি একটা এক্সাম্পল দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ধরো যে আমি এখানে এই যে এটা নিচ্ছি গ্রাফিকটা, এখানে গিয়ে ক্লাসিক টুইনটা দেখাবো, এটাকে ধরে আমি অ্যাডোব অ্যানিমেটারে আনলাম, হুম। এবার দেখো, এটাকে ধরে অ্যাডোব অ্যানিমেটারে ড্র্যাগ করে ফেলে দিলাম, তো এই জিনিসটা চলে আসলো, ঠিক আছে। এবার কিউ টিপে এটাকে আমি একটু এটাকে বড় করে দিলাম,
উম, এটাকে এটাকে ধরো বড় করলাম, বড় করে এখানটা নিয়ে আসলাম, ঠিক আছে। এই এটা আসলো, এটাকে যদি আমি একটু ছোট করতে চাই তাহলে ছোট করে দেওয়া যায় এইভাবে, ঠিক আছে, ছোট করে দিলাম। এবার কি করছি, ক্লাসিক টুইনের ব্যাপারটা আমি দেখিয়ে দিচ্ছি, আরো ভালো করে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, প্রবলেম যেন না হয়। এবার ধরো যে আমি এখান থেকে একটা কিছু ক্যারেক্টার নিচ্ছি, ধরো যে এখান থেকে একটা ক্যারেক্টার নিচ্ছি আমি, এখানে গিয়ে আমি প্লাস এই যে নিউ লেয়ার নিলাম, শিফট কন্ট্রোল ভি মারলাম, ঠিক আছে, এই যে ক্যারেক্টারটা চলে আসলো। এবার এটাকে আমি ছোট করে দেবো একটু, কারণ এটা ক্যারেক্টার এ অনুযায়ী বেশি বড় হচ্ছে, তো আর একটু ছোট করে দেবো, ঠিক আছে, তাহলে এটা মানানসই থাকবে, ঠিক আছে। এবার ধরো যে এই জিনিসটাকে আমি কি করব, এখান থেকে দেখো, এখান থেকে আমি এখানে নিয়ে যাব, ঠিক আছে। এবার এখানে গিয়ে এখানে গিয়ে F6 মারবো, ঠিক আছে, দাঁড়াও। এই দরজাটা একটু বন্ধ কর না, এত জোরে ওরা কথা বলছে না, সব শোনা যাচ্ছে, একটু বন্ধ কর, নাটক মারে বেশি, বন্ধ কর। এবার ধরো যে এই যে মানুষটা আছে, এটাকে আমি ক্লাসিক টুইন মারবো, মেরে এইখান থেকে এই জায়গাটায় হাঁটাবো, ঠিক আছে। তো এইটাকে তোমাকে কি দেখো, তোমাকে ক্লাসিক টুইন করতে গেলে প্রথমে গ্রাফিক করতে হবে, ঠিক আছে। তো আমি কি করব, এখানে গিয়ে F5 মারবো, F5 মারলে পুরো ব্ল্যাঙ্ক স্ক্রিনটা চলে আসবে। এবার তুমি যদি বলো যে আমি এখানে শিফট F6 মানে এই ব্ল্যাঙ্কটা আমি এতটা রাখবো, যদি তুমি ধরো যে যে কোনো একটা সাইডে বাড়াচ্ছ, ধরো যে আমি এই যে এইটা হচ্ছে আমার মানে এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা ধরো যে আমি মানে এই ব্যাকগ্রাউন্ডটা ধরো যে আমি এখানে মারলাম, এখানে যদি F5 মারছি, ঠিক আছে, আর এখানে আমি 40-এ F5 মারলাম, এটা ক্যারেক্টারটা দেখো, এখানে কিন্তু কি ফ্রেম পড়েনি, তাই জন্য কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখো 39 অবধি আছে, কিন্তু 40-এ গিয়ে দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না, কারণ 39 অবধি ব্যাকগ্রাউন্ডে ফ্রেম নেওয়া হয়েছে, আর ক্যারেক্টারটা দেখো 40 অবধি ফ্রেম নেওয়া হয়েছে, তাই জন্য 40 অবধি আছে। আর ঠিক আছে, আর ব্যাকগ্রাউন্ডটা 40-এ নেই, কারণ এখানে কি ফ্রেম নেই, এখানে কোনো ফ্রেমই নেই, ঠিক আছে, কি ফ্রেমটা আলাদা, এখানে কোনো ফ্রেম নেই, ঠিক আছে। তো এটাকে যখন আমি F5 এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে F5 মারবো, তখন এখানে গিয়ে ফ্রেম চলে আসবে, ঠিক আছে। এইবার হচ্ছে এইটা হচ্ছে দেখো গ্রাফিকে করা আছে, ঠিক আছে, গ্রাফিকে করা আছে। এইবার আমি কি করব, F6 মারবো, 6 মেরে এটাকে ধরে আমি এটাকে টেনে দেবো, ঠিক আছে। টেনে দেওয়ার পর এখানে রাইট ক্লিক করে ক্লাসিক টুইন দিয়ে দেবো, দেখো এবার এটাকে দেখো এরকম জোরে জোরে চলে যাচ্ছে। এটাকে আমি যদি একটু আস্তে করতে চাই, কি করব, এখানে গিয়ে ক্লিক করবো, এই দুটোকে সিলেক্ট করব, এখানে গিয়ে F5 মারবো, দেখো F5 মারলে বেড়ে যাবে, আরো বেড়ে যাবে, ঠিক আছে। এবারে এটাকে আমি আস্তে আস্তে দেখো দেখতে পাবে, দেখো, ঠিক আছে। এইটাই হচ্ছে ক্লাসিক টুইনের কাজ, খুব সুন্দর একটা স্মুথ অ্যানিমেশন ক্লাসিক টুইনে হয়, ঠিক আছে। আর মোশন টুইন দেখিয়ে দিলাম যে কিভাবে হয়। এবার শেপ টুইন কি হয়, ধরো যে শেপ টুইনে আমি এই যে এই ধুতির এই জায়গাটা, এটাকে আমি একটুখানি শেপ করব, ঠিক আছে, তাহলে আমি শেপ টুইনটা তখনই ইউজ করতে পারি, দেখো। তখন কি হবে, এর ভেতরে যেতে হবে, ঠিক আছে, এটা গ্রাফিকে আছে, ধরো যে এর ভেতরে যেতে হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে এখন শেপে আছে, অবজেক্টে মানে শেপে আছে, ঠিক আছে। এটা এখন কি আছে, গ্রুপে আছে, গ্রুপ করা, আমি গ্রুপ করাটা শেখাবো কিভাবে, কেন গ্রুপ করতে হয়, কি কারণ, ওটা নেক্সট ক্লাসে। আমি এই শেপ টুইনের ব্যাপারটা বলে দিই, এটা শেপ আছে। এবার ধরো যে আমি এটাকে কন্ট্রোল বি মারলাম, ঠিক আছে, এখান থেকে ভাঙলাম। এবার এখানে গিয়ে 30-তে গিয়ে, ওর বাইরে কত আছে, বাইরে আছে তোমার 97, ঠিক আছে। আমি 30-তে একটা একটা ফ্রেম নিয়ে করছি, তাহলে বোঝা যাবে আরো। এটাকে ক্লাসিক টুইন দিয়ে দিই, ঠিক আছে। এবার হচ্ছে এই জিনিসটাকে আমি ধরলাম, এটা ভেতরে গেলাম, ভেতরে গিয়ে 30-তে F6 মারলাম, ঠিক আছে, F6 মারলাম। এবার এখানে গিয়ে শেপ টুইন করলাম। এবার দেখো এই জিনিসটাকে আমি একটুখানি
এরকম বাড়িয়ে দিলাম, আর এই জিনিসটাকে একটু কমিয়ে দিলাম, দেখো। এবার দেখো সবগুলো করতে হবে, ঠিক আছে, যেমন এক একটা পার্টে করতে হবে। ধরো যে এই পার্টটাকে একটু বাড়িয়ে দিলাম, এই পার্টটাকে একটু বাড়িয়ে দিলাম। যদি শেপ টুইন একটু ভুলভাল হয়ে যায় তাহলে কিন্তু সব পুরো বেঁকে যাবে। যেমন দেখো এই জিনিসটা এরকম আছে, এবার এটাকে আমি কি করলাম, এটাকে একটু বাঁকিয়ে দিলাম, এটাকে একটু এরকম করে দিলাম, ঠিক আছে। এবার দেখো এইভাবে আরো ভালো করে বুঝতে পারে, দেখো এই জিনিসটা একটু বাঁকছে, মানে একটু এদিক ওদিক হচ্ছে, ঠিক আছে। তো শেপ টুইনের কাজ হচ্ছে, এবার দেখো তুমি অ্যানিমেশনটা দেখতে পারবে। শেপ টুইন হচ্ছে শেপটা, দেখো শেপটা মানে এই যে ধুতির যে কাছাটা আছে ওটা হাঁটতে হাঁটতে শেপটা মানে ধুতিটাও নড়ছে, ঠিক আছে। এটা হচ্ছে শেপ টুইনের কাজ, ঠিক আছে। যদি কোনো অ্যানিমেশন মানে এখানে যদি স্ট্রোক না থাকে তাহলে এই জিনিসটা দেখতে পাবে, ঠিক আছে। ধরো যে এইটার মধ্যে কিন্তু দেওয়া যাবে না, কারণ এইটা হচ্ছে ক্লাসিক টুইনে আছে, ঠিক আছে। এই যে এই ভেতরে এইটা হচ্ছে তোমার গ্রুপে আছে, গ্রুপের পর এটা হচ্ছে ক্লাসিক টুইনে আছে, তাই জন্য এটা হচ্ছে না, ঠিক আছে। শেপ টুইনের কাজ হচ্ছে কোনো শেপকে, ধরো যে এইখানে বল আছে, ও বলটাকে ধরো যে কোনো বল দিলাম, ঠিক আছে, এখানে ধরো যে কোনো বল দিয়ে দিলাম, এইভাবে কোনো, ধরো যে এর মধ্যে প্লাস এখানে কোনো বল এঁকে দিলাম, এটা এখন শেপে আছে, ঠিক আছে। এটাকেই তুমি মানে শেপ হিসাবে বাড়িতে মানে বাইরে মানে এটাকে বাড়াতে পারো, ঠিক আছে। এইভাবে এটাকে তুমি কিউ ক্লিক করে একটুখানি ছোট করে দিলে, ঠিক আছে। এবার তুমি এটাকে যদি বাড়িয়ে দাও তাহলে দেখো, এটাকে আমি ধরে অল টিপে এর মধ্যে নিয়ে চলে আসলাম, এটাকে F6 ক্লিক করলাম। এবার ধরো যে এই বলটা আছে এটাকে আমি শেপে ক্লিক করব, ঠিক আছে। এবার ধরো যে F6 মেরে দিলাম, এটা এখানে চলে আসছে। এবার এইটা এখানে আসলো, আসার পর এটাখানে শেপ টুইন করে দিলাম, এটা গিয়ে এখানে একটা অন্য এরকম সেভ হয়ে গেল, ঠিক আছে, দেখো। ঠিক আছে, এই রকম জিনিস হয়ে গেল তাহলে। এই মানে শেপ টুইন সবসময় শেপেই কাজ করে, আর ক্লাসিক টুইনে কিন্তু শেপ টুইন ইউজ করতে পারবে না, মানে কাজ হবে না, ঠিক আছে। এটা হচ্ছে শেপ টুইনের ব্যাপার, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে শেপ টুইন। আর ক্লাসিক টুইন আর মোশন টুইনের ব্যাপারটা বলে দিলাম, এটা আর কিছুই নেই। ফ্রেম টু ফ্রেম অ্যানিমেশন করা বলে দিয়েছি, মানে কি করে বলে অ্যানিমেশন করতে হয়। মোশন টুইনের ব্যাপারটা বুঝতে পেরেছে, ক্লাসিক টুইনের ব্যাপারটা আমি দেখালাম, শেপ টুইন দেখিয়ে দিলাম। এবার হচ্ছে অনিয়ন স্কিনের ব্যাপারটা, অ্যানিমেশন যে ক্লিপ আছে সেই জিনিসটা দেখো কী করে অ্যানিমেশনে ক্লিক করতে হয়, এইটুকুনি ব্যাপার। এখানে কিছু সেরকম কিছু নেই। মোশন টুইন শেপ টুইনের ব্যাপারটা বুঝতে পেরেছো রাখি? হ্যালো, 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 হ্যালো। তাহলে যাই হোক, এবার হচ্ছে শেপ টুইনের ব্যাপারটা বলে দিলাম, মোশন টুইন ব্যাপারটা বলে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে তোমার যে কোনো ধরো যে অ্যানিমেশনকে, ঠিক আছে, কোনো ধরো যে অ্যানিমেশনে যে এখানে আহ, যেখানে হচ্ছে দেখো এই জিনিসটা, যেমন একটা অ্যানিমেশন তোমাকে আমি বলে দেখাচ্ছি। এই যে এই শেপটা আছে এটা হচ্ছে ফিল কালার, ঠিক আছে। এবার ধরো যে এটাকে আমি কালার চেঞ্জ করতে চাই, এটা ধরো যে আমি কালারটা চেঞ্জ করব কি করে দেখাচ্ছি। এটা শেপে এটাও কাজ হয়, ঠিক আছে। ধরো যে এর কালারটা চেঞ্জ করতে চাই, এটাকে আমি গ্রিন কালার না, এটা ইয়েলো কালার, তুমি এইভাবে ইয়েলো কালারও চেঞ্জ করে দিতে পারো। শেপে যদি তুমি চেঞ্জ করো এটা কালারও চেঞ্জ হয়ে হয়ে যাবে, দেখো যেমন আমি দেখাচ্ছি আরও ভালো করে দেখতে পাবে। শেপ টুইনের আরেকটা কাজ হচ্ছে, ধরো যে কোনো কালার চেঞ্জ করতে চাইছো তাহলেও তুমি এইভাবে কালার চেঞ্জ করে দিতে পারো। এটা একটা কিউ ক্লিক করলে, এবার এটাকে ক্লিক করে এটাকে বড় করলে, বড় করে এবার কি হচ্ছে, এটাকে শেপ কালার চেঞ্জ করবে বা শেপ চেঞ্জ করবে, ঠিক আছে। কি করে করবে দেখো, 55 থেকে F6 মারলাম, এটাকে ধরে এবার এখানে নিয়ে আসলাম, এবার এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে এখানে গিয়ে এরকম একটা দাগ দিলাম, ঠিক আছে, এটা হলুদ কালার করে দিলাম, এখানে গিয়ে আমি সেভ করে দিলাম। এবার দেখো, দেখো এবার শেপটা চেঞ্জ হতে থাকবে, প্লাস কালারও চেঞ্জ, তুমি এরমভাবে কালারও চেঞ্জ করে দিতে পারো এইভাবে। এবার ধরো যে আমি এখানে গিয়ে এই কালারটাকে, এখানে গিয়ে F6 মারলাম, এখানে আমি কালারটাকে কি করলাম,
এখানে কালারটাকে আমি রেড কালার করে দিলাম, ঠিক আছে। দেখো আমি রেড কালার করে আবার অরেঞ্জ কালার হলো, ঠিক আছে। তুমি যে কোনো কালার, এবারে ধরো যে এইখানে গিয়ে তুমি এই শেপটাকে কি করতে চাও, এটাকে ডিলিট করে দিলে, ডিলিট করে তুমি এখানে অন্য কোনো শেপ নিয়ে আসতে চাইলে, পলিগনে গিয়ে এটাকে তুমি অন্য কোনো, ধরো এটা নিয়ে আসলে, ঠিক আছে। এবার দেখো প্রথমে এই শেপটা হবে, দেখো কিভাবে হচ্ছে, প্রথমে এই শেপ হচ্ছে আবার এরমভাবে বেঁকে গেল। তো এইভাবে তুমি দেখো যে কোনো শেপও চেঞ্জ করে নিতে পারো। তো কীভাবে শেপগুলো হয়ে যাচ্ছে, এইভাবে শেপ টুইনে কাজ করা যায়, ঠিক আছে। এবার তোমাদের বলে দিই আরেকটা জিনিস, ধরো যে এখানে গিয়ে শিফট F6 মারলাম, ঠিক আছে। শিফট F5 মারবে, যতটা সিলেক্ট করবে সবগুলো চলে যাবে, ঠিক আছে। এটা হয়ে গেল ব্যাপার। এবার ধরো যে এটাকে আমি F8 মেরে ক্লাসিক গ্রাফিক টুইনে করলাম, ক্লাসিক টুইন। এবার দেখো ক্লাসিক টুইন হয়ে গেলে এখানে আছে অনেক কিছু আছে, যেমন লুপিং আছে, ঠিক আছে। একবার ক্লিক হবে, এই সমস্ত কিছু এখানে জিনিসগুলো আছে। যেমন ধরো যে এটাকে আমি ধরো যে এর ভেতরে গেলাম, ঠিক আছে। এটা হচ্ছে এখন অবজেক্টে আছে। এবার ধরো যে আমি এখানে এটাকে শিফট F6 মারলাম, শিফট F5 মারলাম, এটা হচ্ছে তোমার F8 মেরে এটাকে গ্রাফিকে করলাম, ঠিক আছে। গ্রাফিকে করার পর এবার এই জিনিসটাকে আমি কি করব, F6-এ নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এটাকে আমি শেপ টুইনটা রিমুভ শেপ টুইন করলাম, ঠিক আছে। F6 মারলাম, এটা গ্রাফিক আছে। এবার এখান থেকে এই জিনিসটা নিয়ে আসলাম। এবার কি হচ্ছে, এই যে এটা হচ্ছে তোমার প্লে গ্রাফিক ইন লুপ, ঠিক আছে, লুপে চলবে, ঠিক আছে। এটা আমি ক্লিক করে দিলাম, ক্রিয়েট ক্লাসিক টুইন। তুমি যদি লুপে ক্লিক করো তাহলে এই জিনিসটা লুপেই হতে থাকবে, মানে পরপর এই জিনিসটা হতে থাকবে, ঠিক আছে। আর যদি তুমি ধরো যে এর ভেতরে গেলে, এবার এটাকে তুমি চেঞ্জ করলে, এটাকে ধরো যে স্মুথ করে দিয়ে এটাকে চেঞ্জ করে দিলে, তাহলে এটা চেঞ্জ হতে থাকবে। যেমন এইটা হচ্ছে তোমার এখানে যেমন ক্লিক করা আছে, যেমন এখানে আছে প্লে গ্রাফিক ওয়ান্স, মানে এটা একবারই অ্যানিমেশন হবে, ঠিক আছে। এগুলো আমি একটা একটা করে বলে দিচ্ছি, এগুলো যখন অ্যানিমেশন করবো তখন পুরো পরপর আমরা জানবো। তারপরে একটা সিঙ্গেল ফ্রেম হচ্ছে যে কোনো একবারই ফ্রেমটা হবে, ঠিক আছে। মানে প্রত্যেকটা ফ্রেম টু ফ্রেম। আজকে তুমি যেটা জানবে সেটা হচ্ছে পুরো মানে ফ্রেমের কাজগুলো বলছি। ধরো যে তুমি যেমন একটা একটা করে ফ্রেমে করলে, তারপরে তুমি ক্লাসিক ফ্রেমে করলে, এইভাবে প্রত্যেকটা ফ্রেম হবে। তারপরে এখানে রিমুভ ক্লাসিক টুইন করে দেবে, তাহলে এইভাবে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। F5 মারবে, আবার রিমুভ হয়ে যাবে। তো এই জিনিসটা এখানে আর কিছু নেই সেরকম, মানে প্রত্যেকটা ফ্রেম টু ফ্রেম তোমাকে কাজ করতে হবে, তাহলে তুমি ফ্রেম অ্যানিমেশন হলো, ট্রেডিং মানে অ্যানিমেশন হয়ে গেল। এবার ধরো যে তুমি কোনো কোনো কিছুকে যদি অ্যানিমেশন করতে চাও, ঠিক আছে। ধরো যে আমি একটা ক্যারেক্টার নিচ্ছি, আমি একটা ক্যারেক্টার দিয়ে বোঝাচ্ছি তাহলে আরো বেটার বুঝতে পারবে। দেখো এখানে যেমন আছে, এটা হাঁটছে, ঠিক আছে। এবার তুমি দেখো এই জিনিসটা, দেখো এখানে একটার পর একটা হাঁটতে শুরু করেছে, ঠিক আছে, এইভাবে হাঁটছে, ঠিক আছে। এই জিনিসটা আমরা অ্যানিমেশন করেছি। তো আমি এখন পুরো অ্যানিমেশনটা তোমাদেরকে করছি না, তোমাদের ব্যাপারটা বোঝানোর জন্য শুধু দেখে যাচ্ছি যে আজকে পুরো অ্যানিমেশনটা জানতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমি অ্যানিমেশনটার ব্যাপারটা যে ধরো যে এটাকে F6 মেরে এগুলোকে রিমুভ করছি, রিমুভ ক্লাসিক টুইন, ঠিক আছে। এবার এইখানে গিয়ে আমি এগুলোকেও রিমুভ করছি, ঠিক আছে। শিফট F6 মেরে এটাকে রিমুভ করে দিচ্ছি, রিমুভ ক্লাসিক টুইন। এটা এখানে গেলাম, হ্যান্ডে গেলাম, এগুলো সব দেখো এগুলো আছে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাকে আমি দেখো এখানে বলে দেওয়া আছে, এগুলো সব দেখো গ্রাফিকে করা আছে। গ্রাফিক মানে হচ্ছে কি পরে গিয়ে তোমার চলবে। এটা যদি আমি মুভি ক্লিপে করে দিই তাহলে ভেতরে কাজ করলে ওটা চলবে না, ঠিক আছে। এটাকে সবসময় গ্রাফিকে করে রাখাই মানে উচিত, ঠিক আছে। গ্রাফিকে করে রাখলাম। এবার ধরো যে আমি এখানে গিয়ে 25-এ F6 মারলাম, ঠিক আছে। 25-এ F6 মেরে কি করব, এই জিনিসটাকে আমি অ্যানিমেশন করছি, দেখো ক্লাসিক টুইন এই জিনিসটা আছে, এটা ক্লাসিক টুইন আছে, দেখো গ্রাফিকে আছে। এবার সবগুলো গ্রাফিকে আছে, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা জিনিস গ্রাফিকে আছে। এবার কি করছি, এই পাটাকে ধরে, ধরো যে আমি এই পাটাকে ধরে কি করব, এখানে নিয়ে আসছি, ঠিক আছে, এখানে নিয়ে আসছি। এবার এখানে গিয়ে 10-এ, ধরো যে 25 আছে, তাহলে এখানে 1, তাহলে 13-তে, ঠিক আছে, F6 মারলাম।
এবার কি করব, এই জিনিসটাকে ধরে আমি এখানে আনছি, এবার এই জিনিসটাকে ধরে আমি কি করব, এখানে নিয়ে আসছি, ঠিক আছে। এবার দেখো এইটা হাতটাকে ধরে, এই হাতটা যদি হচ্ছে, এটা আমি পরে আরো ভালো করে বলবো, তাহলে আমি এখন দেখিয়ে দিচ্ছি জিনিসগুলো, তাহলে আরো বেটার বুঝবে। ধরো এই, ঠিক আছে। এবার এখানে গিয়ে ক্রিয়েট ক্লাসিক টুইন করলাম, দেখো, ঠিক আছে। এইভাবে ক্রিয়েট ক্লাসিক টুইন করলাম, তাহলে এই পুরো হাঁটছে। এবার কি হচ্ছে, F6 মারলাম, ঠিক আছে। এবার F6 মারার পর কি হচ্ছে দেখো এখানে, এবার হচ্ছে এখানে গিয়ে আমি পুরোটাকে সিলেক্ট করছি, মানে এই পুরো এটাকে সিলেক্ট করছি, এটাকে সিলেক্ট করছি। এবার এবার কি হচ্ছে, এই জায়গাটাকে ধরে এর ভেতরে যাব, এবার এটাকে ধরে এর ভেতরে যাব, এখানে গিয়ে দেখো আমি কি করব, 25 অবধি, 25-এ গিয়ে F6 মারবো। 25-এ F6, এখানে কততে আছে, 5-এ আছে, তাহলে আমি এখানে গিয়ে 5-এ F6 মারবো। প্রথমে এগুলো বুঝতে একটু অসুবিধা হবে, আমি শুধু ক্লাসিক টুইনটা আজকে পুরোটা তোমাকে, আর ওয়ার্কিং তোমাদের বুঝতে হবে না, তোমরা শুধু কাজটা শেখাচ্ছি কিভাবে কাজ হয়, তো তার জন্য আমি বোঝাচ্ছি, ঠিক আছে। আমি ওগুলো ওয়ার্কিংটা পুরো একদম ভালো করে বলবো, তো এটা নিয়ে মাথা ঘামাতে হবে না, তোমরা ক্লাসিক টুইন ব্যাপারটা বোঝো। দেখো কি ক্লাসিক টুইন হচ্ছে, এবার এই জিনিসটাকে এতটা আনছি, এবার দেখো এখানে গিয়ে, এই দেখেছো, আমি ভেতরে কাজ করলাম, এই জিনিসটাই এখানে হবে। ধরো যে ভেতরে কাজ করলাম, এবার এটাকে ধরে এটাকে আমি এটাকে আমি তুলে দিচ্ছি, দেখো এতটা তুলে দিলাম, এবার দেখো এখানেও উঠছে, দেখো, ঠিক আছে, এখানেও উঠছে। তো এই জিনিসটা হচ্ছে ব্যাপার, যে ক্লাসিক টুইনে কি করছে, ওটা মোশন স্মুথ অ্যানিমেশন দিচ্ছে, ঠিক আছে, তুমি ভেতরে ভেতরে গিয়ে কাজ করতে পারবে, এটা হচ্ছে ক্লাসিক টুইনের কাজ, ঠিক আছে। ক্লাসিক টুইনে কি হয়, ভেতরে ভেতরে তুমি কাজ করতে পারবে, কোনো অ্যানিমেশন দিতে পারবে, প্রত্যেকটা অ্যানিমেশনের কি কাজ হয়, মানে ক্লাসিক টুইন এটাই কাজ করে, ঠিক আছে। আর মোশন টুইন হচ্ছে কোনো কিছু মোশনে কাজ করতে সাহায্য করে, ঠিক আছে। ক্লাসিক টুইনের কাজ হচ্ছে কোনো কিছু অ্যানিমেশন, যখন আমরা ওয়াকিং অ্যানিমেশন করব, তারপরে দৌড়ের অ্যানিমেশন করব, তো এই সমস্ত কিছুতে ক্লাসিক টুইন কাজ হয়, ঠিক আছে, আর কিছুই না। এবার ধরো যে আমি এটাকে যদি আমি তোমাদের দেখাই, এবার এর অ্যানিমেশনটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এইভাবে তোমাদের ক্লাসিক টুইনে কাজ হচ্ছে, ঠিক আছে। এটা এইভাবে ক্লাসিক টুইনে কাজ হচ্ছে, আর কিছুই নয়। আজকের ক্লাসটা এটাই, যে মোশন টুইন বোঝেন, আজকে খুব ছোট ক্লাস, তার কারণ এরপর থেকেই তোমাদের আসলে অ্যানিমেশনের ক্লাস শুরু হবে, কারণ এগুলো তোমাদের বুঝতে হবে যে ফার্স্টে হচ্ছে ক্লাসিক টুইন কোনটা, মোশন টুইন কোনটা, ঠিক আছে। এই প্রত্যেকটা টুইন যদি বুঝে যাও, তাহলে কি তোমাদের কাজ কি আরো ফাস্ট হবে, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। তো বুঝতে পারলে এই জিনিসটা, ঠিক আছে। আজকে ক্লাসটা এটাই, যে আমি তাহলে এগুলো প্রত্যেকটা বলে দিলাম, কি কোনটা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করা শেখালাম, টুইনিং শেখালাম, মোশন টুইন, ক্লাসিক টুইন, ঠিক আছে। টুইনের মধ্যেই তিনটে টুইন থাকে, সেটা হচ্ছে মোশন টুইন থাকে, ক্লাসিক টুইন থাকে, আর শেপ টুইন থাকে, ঠিক আছে। প্রত্যেকটা প্র্যাকটিক্যাল দেখালাম, মোশন টুইন কি, ক্লাসিক টুইন কি, শেপ টুইন কি, আর অ্যানিমেশন ক্লিপ সম্পর্কে ধারণা, ঠিক আছে। অ্যানিমেশনের ক্লিপ সম্পর্কে ধারণা ও প্রয়োগ কি, অ্যানিমেশন যেমন আমি এটা দেখালাম, এই যে ধরো যে এই যে এটা অ্যানিমেশন, ঠিক আছে, এই অ্যানিমেশনটা কিভাবে কাজ করছে দেখো, এটা যদি গ্রাফিকে, এটা ধরো যে আমি ভেতরে গিয়ে, এটা হচ্ছে আমি মুভি ক্লিক করে দিলাম, মুভি ক্লিক করলে কি হয় দেখো, এখানে গিয়ে আর অ্যানিমেশন মানে প্রবলেম হবে, ঠিক আছে। তো এটাকে ধরো যে এটাকে আমি ধরে মুভি ক্লিক করে দিলাম, দেখো, ধরো যে এটাকে আমি মুভি ক্লিক করে দিলাম, এইভাবে এটাকে ক্লিক করে মুভি ক্লিক করে দিলাম, দেখো এটা আর চলছে না, ঠিক আছে। মুভি ক্লিপে এটাই প্রবলেম হবে, দেখো আর গিয়ে চলছে না, এই যে আর প্রবলেম হচ্ছে, চলছে না। কিন্তু যদি আমি এটাকে যেমন এই এখানে চলছে, দেখো প্রত্যেকটা জিনিসে ফ্রেম টু ফ্রেম এখানে দেখে নিতে পারবে কি টুইনে আছে, ক্লাসিক টুইনে আছে, ঠিক আছে। এই যে ক্লাসিক টুইন আছে। এবার আমি ধরো যে এখানে গিয়ে আমার দেখো চলছে না আর, কেন চলছে না, কারণ এটা মুভি ক্লিপে আছে। এবার যদি আমি এটা বাটন করে দিই, দেখো চলছে না। এবার এখানে গিয়ে আমি যদি এটাকে গ্রাফিক করে দিই, তাহলে কি হবে, এটা চলতে শুরু করে দেবে। এটাকে গিয়ে গ্রাফিকে, এটাকে মধ্যে ক্লিক করবে, করে এটাকে যদি আমি গ্রাফিক করে দিই, এবার দেখো চলতে শুরু করেছে। তুমি মুভি ক্লিপ হচ্ছে যে তুমি ভেতরে, ধরো যে ভেতরে কোনো কিছু যদি অ্যানিমেশন করো, সেটা বাইরে গিয়ে তুমি আর দেখতে পাবে না, ঠিক আছে। এটা হচ্ছে মুভি ক্লিপ, মানে বাইরে গিয়ে আর দেখতে পাবে না। যদি তুমি গ্রাফিক করে দাও, মানে এইটাকে যদি তুমি গ্রাফিক করে দাও, তাহলেই তুমি দেখতে পাবে। আরেকবার আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো যে আমি এর ভেতরে কাজ করেছি, এটা দেখো চলছে, এটা চলছে, ঠিক আছে। এটা বাইরে আমি আসলাম, ঠিক আছে, এটা এখনো চলছে। কেন চলছে, এটা গ্রাফিক করা আছে। এটা যদি আমি ক্লিক করি, দেখো গ্রাফিক করা আছে। এবার এটাকে ধরো আমি ক্লিক করে, এটাকে ধরো যে আমি মুভি ক্লিক করে দিলাম, তাহলে এটা দেখো আর চলবে না, স্থির হয়ে গেছে। কিন্তু ভেতরে কিন্তু আমি যাচ্ছি,
তখন চলছে এইভাবে, কিন্তু বাইরে যখন আসছি তখন আর চলছে না। তুমি এবার এটাকে আমি কি করলাম, এটার মধ্যে ক্লিক করে এটাকে আমি গ্রাফিক করে দিলাম, তারপরে দেখো এটা চলতে শুরু করে দিয়েছে। এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু নেই। এবার ধরো যে ভেতরে গেলে তুমি কি করে বুঝবে, দেখো এখানে একটা চলে এসছে, এ দেখো এটা হচ্ছে ভেতরে, মানে এইটার ভেতরে ডবল ক্লিক করলে এর ভেতরে আসবে, আবার এর ভেতরে ডবল ক্লিক করবে, এটা হচ্ছে তোমার গ্রুপে আছে, দেখো এখানে লেখা আছে, এটা গ্রাফিকে আছে, এটা গ্রুপে আছে, এটা হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে শেপে আছে। প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা জিনিসের মধ্যে। এবার ধরো যে এখানে আমি একটা জিনিস যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার 7 নম্বরে আছে, ঠিক আছে। তুমি চাইছো ভেতরে গিয়ে আমি 7 নম্বরে পাটা আগে ফেলবো, ঠিক আছে। তখন তুমি কি করবে, এর মধ্যে F6 মারবে, এখানে গিয়ে F6 মারবে, এবার অবজেক্টে যাবে, দেখো এখানে দেখো ফার্স্ট কত ফ্রেম পিক আছে, মানে প্রত্যেকটা ফ্রেম টু ফ্রেম আছে, ঠিক আছে। এবার তুমি কি করতে চাও, এখানে তুমি যদি এই ফ্রেমটা চাও, ধরো যে এই ফ্রেমটা দিচ্ছ, তাহলে তোমার দেখো এখানে গিয়ে এই ফ্রেমটা চলে যাবে, একেবারে এই ফ্রেমটা ফেলে দেবে, ঠিক আছে। এবার ধরো যে তুমি, এটা লুপে আছে, ঠিক আছে, দেখো আমি একবার দেখিয়ে দিচ্ছি, তাহলে আরো ভালো বুঝবে। তুমি ধরো যে এই অ্যানিমেশনটা আছে, এটাকে আমি ধরো যে এটা হচ্ছে লুপ, ঠিক আছে, লুপে চলছে, মানে এটা এখন চলতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। দেখো লুপ, লুপ মানে বারবার যেটা চলতে থাকবে, মানে তুমি যত অবধি ফ্রেম দিচ্ছ তত অবধি চলতেই থাকবে, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। এবার তুমি ধরো যে এখানে গিয়ে আমি এটাকে ক্লিক করে এটাকে আমি কি করলাম, প্লে গ্রাফিক ওয়ান্স করলাম, মানে এটা একবারই চলবে, এটা একবারই চলবে এইভাবে, একবার চলে দাঁড়িয়ে গেল। মানে একবার মানে কতটা, যত ধরো যে 25-এ আছে, ঠিক আছে, বাইরে গিয়েও 25-এই চলবে, মানে এখান থেকে 1 2 3 4 5 এরকম করে করে, এই দেখো 25-এ গিয়েই থেমে গেল, এই দেখো 25-এ গিয়েই থেমে গেল, 25 অবধি যাবে তারপরে থেমে যাবে। তুমি কারণ ভেতরে গিয়ে ভেতরে কততে আছে, 25-এ অ্যানিমেশন আছে, তাহলে সেটা 25-এই গিয়ে থেমে যাবে। যদি তুমি এটা লুপে করে দাও, এই লুপে ক্লিক করে দাও, তাহলে কি হবে, এটা 25-এ আছে তো, কিন্তু এটা 25-এর পরও চলতে থাকবে, দেখো 25-এর পরও লুপ চলতে থাকবে, মানে 25 আছে তাও লুপ চলতে থাকছে, ঠিক আছে। কিন্তু এটা যদি তুমি ওয়ান্স এগেন, মানে একবার, মানে একবার অ্যানিমেশন হবে, মানে 25 অবধি অ্যানিমেশন হয়, তারপর আটকে যাবে, দেখো এই যে আটকে গেল, ঠিক আছে, এটা হচ্ছে এর কাজ। এবার ধরো যে তুমি কি করলে, এই যে প্লে সিঙ্গেল ফ্রেম, তুমি এটা ক্লিক করে দিলে, ঠিক আছে, তাহলে তুমি এই দেখো সিঙ্গেল ফ্রেমে কী হবে, আটকে যাবে পুরো, ঠিক আছে। এবার F6 মেরে তুমি এখানে গিয়ে তুমি ফ্রেমস, মানে মানে অন্যরকম করে ধরো যে এখানে গিয়ে তুমি এটাকে বাড়াতে চাও, বাড়ালে তাহলে সেই হিসাবে চলতে থাকবে, ঠিক আছে। এটা যতগুলো ফ্রেম আছে ততগুলো চলবে, মানে এখানে ধরো যে 12 আছে, তাহলে 12তে গিয়ে এখানে হবে, এই যে এখানে গিয়ে 12 হবে, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তোমাদের অনেক অ্যানিমেশন থাকবে, এই জিনিসগুলো থাকবে না, এই দুটো জিনিস থাকবে না, এই দুটো জিনিস খুব একটা কাজের না, এগুলো একই ব্যাপার, তুমি এই 3টে জিনিস জানলেই লেগে বেশি, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। এবার লিপসিং, ওটা আমরা লিপসিং করবো যখন তখন শিখবো। তো এটা হচ্ছে লুপিংয়ের কাজ, এটা হচ্ছে প্লে ওয়ান, মানে একবার কাজ হবে, আর এটা হচ্ছে সিঙ্গেল ফ্রেম, মানে সিঙ্গেল ফ্রেমে কাজ হবে, ঠিক আছে। তাহলে তোমরা সব বুঝতে পারলে যে আজকে এই পুরো যে আছে, যেটা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করা, টুইনিং শেখা, মানে টুইনিং কি, মোশন টুইন কি, ক্লাসিক টুইন কি, শেপ টুইন কি, এগুলো সমস্ত প্র্যাকটিক্যাল দেখালাম। অ্যানিমেশন ক্লিপ সম্পর্কে ধারণা দিলাম, এই যে এইগুলো হচ্ছে অ্যানিমেশনের লুপিং কোনটা, ঠিক আছে, গ্রাফিক কোনটা, এইগুলো প্রত্যেকটা পার্ট টু পার্ট আমি তোমাদের বলেছি। এবার ধরো যে তোমাদের এই অ্যানিমেশনে আজকে ক্লাসটা যারা যারা রেকর্ডিং দেখবে, তাদের যদি কোনো প্রবলেম হয়, তারা আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে, ঠিক আছে। বারবার বলছি, যদি যেখানেই প্রবলেম হবে সেটা আমাকে কিন্তু ফোন করে জিজ্ঞেস করবে, ঠিক আছে। কারণ এই যে পার্টটা আছে, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এইটা তোমরা অ্যানিমেশন যখন মোশন টুইনে কাজ করবে, একবার একটা একটা করে মোশন টুইন করবে, শেপ টুইন করবে, বাড়িতে যখন প্র্যাকটিস করবে, তখন এই জিনিসটা মানে যদি না পারো তাহলে আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে, তাহলে আমি বলে দিতে পারবো, ঠিক আছে। আজকে ক্লাস এইটুকুনি, ঠিক আছে। যদি এই 3টে জিনিস শেখানো হলো আজকের, তোমাদের শেখানো হয়েছে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করা শেখানো হয়েছে, টুইনিং শেখানো, আর অ্যানিমেশন ক্লিপ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। কালকে যে ক্লাস হবে সেটা হচ্ছে বাউন্সিং বল অ্যানিমেশন করা, যেটা আজকে একটু দেখিয়েছি, ওইটা দেখানো হবে। আর অ্যানিমেশনের 12টি নীতি বিস্তারিতভাবে জানানো হবে, ঠিক আছে। আর কালকে, আর যদি এই ক্লাসটা যদি কারো প্রবলেম হয়, ঠিক আছে, তাহলে আমি আবার এই ক্লাসটা কালকেও দেখিয়ে দেবো। কালকে খুব অল্প দুটো সাবজেক্ট নিয়ে হবে, কারণ কালকের পর থেকেই এবার আস্তে আস্তে আমরা কী করবো, অ্যানিমেশনে ঢুকবো, সিম্বল তৈরি করা, গ্রাফিক সিম্বল কোনটা। আমি আজকে অল্প অল্প, আমি দেখো আগের যে পরের ক্লাসগুলো অল্প অল্প বলে দিচ্ছি, যাতে তোমাদের প্রবলেম না হয়, ঠিক আছে। সেইগুলোর জন্য আমি আগে থেকে বলে দিচ্ছি, যাতে
যখন আমি বোঝাবো তখন গিয়ে তোমরা বুঝতে পারবে। তারপর আস্তে আস্তে আমরা বৃষ্টির অ্যানিমেশন শিখবো, তুষারে বৃষ্টি অ্যানিমেশন, এগুলো সব কিছু আস্তে আস্তে একটা একটা করে শিখতে থাকবো, ঠিক আছে? আগে আমরা বেসিকটাকে ক্লিয়ার করবো, বেসিক এইগুলো হচ্ছে বেসিক, ঠিক আছে? এগুলো ক্লিয়ার হয়ে গেলে বড় বড় অ্যানিমেশনও করতে পারবে। তো আজকে এইটুকুনি। যেটা বুঝবে না সেটা আমাকে ফোন করে কল করে অবশ্যই জিজ্ঞেস করে নেবে, রেকর্ডিং ক্লাস দেখে যেটা বুঝবে না সেটাই আমাকে কল করে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? কারণ বেসিকটা আগে ক্লিয়ার করে নিলে তারপরে আমরা অ্যাডভান্সে যখন কাজ করব তখন আমরা ভালো করে শিখতে পারবো, ঠিক আছে? আজকে এইটুকুনি। ঠিক আছে। আর তারপরে তোমরা কালকে একটা ক্লাস, কালকে মানডে আছে, কালকে তোমাদের ক্লাস আছে আবার, ঠিক আছে? তো গুড নাইট, আজকে এইটুকুনি ক্লাস হবে। ওকে, তাহলে এখন রাখছি আমি তাহলে। আর যেটা পারবে না, যেটা প্রবলেম হবে সেটা আমাকে কিন্তু ফোন করে জিজ্ঞেস করে নেবে। কোনো আহ, জিনিসকে ফেলে রাখবে না যে এটা পরে করবে, এরকম করবে না। যেটা প্রবলেম হবে সেটাই আমাকে জিজ্ঞেস করবে, আমি সেটা বলে দেবো, ঠিক আছে? তাহলে আমি কাটছি এখন, লেফট করছি মিটিং থেকে, ঠিক আছে? ক্লাস থেকে লেফট করছি। আর এটাই হচ্ছে। আর এখানে যেটা প্রবলেম হবে সেটা আমাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবে। আর তাহলে তোমার যেটা কোনো প্রবলেম নেই তো, রাখি? না স্যার, ঠিকই আছে। বুঝতে পেরেছো তো সব? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওই সফটওয়্যারটা নিয়ে একটু ইনস্টলটা নিয়ে করা হয়নি আর কি। ও এখনো ইনস্টল করোনি? তোমাকে আমি বলেছিলাম না ইনস্টল করার সময় আমাকে ফোন করবে যখন, যদি প্রবলেম হয়। তোমাকে ভিডিও দিয়ে দিয়েছিলাম, ওটা দেখেছিলে? স্যার আমি বাড়িতে ছিলাম না আর কি, ও তার জন্য এখন বাড়ি যাচ্ছিলাম। ঠিক আছে, ঠিক আছে মানে তাহলে। ল্যাপটপ আমার কাছে ছিল না। ও ঠিক আছে, তাহলে তোমার ক্লাস 1 আর 2টা তুমি অবশ্যই দেখবে, ঠিক আছে? দেখে আগে তুমি সফটওয়্যারটা ইনস্টল করে ওটাকে করো। করে এই যেগুলো আমি করাচ্ছি ওগুলোকে ছোটো ছোটো প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলো বেসিক, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। যদি প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করবে, তারপর আমি ওটা বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, আজকের ক্লাস এইটুকুনি। যদি যেটা বুঝবে না আমাকে জিজ্ঞেস করবে অবশ্যই, ঠিক আছে? আগে সফটওয়্যারটা ডাউনলোড করে নাও। ওকে ওকে স্যার। ওকে, তাহলে রাখছি তাহলে। আজকে এইটুকুনি। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, গুড।